নমস্কার। আমার স্কুল ছিল মধ্য কলকাতায়, শহরের প্রাণকেন্দ্রে বলা যেতে পারে। সেখানে টিফিনের সময় কাউকে বাইরে যেতে দেওয়া হতো না। জালের গেট আটকানো থাকতো, আর সেই জালের ভেতর থেকে আমরা হাত বাড়িয়ে থাকতাম বাইরের দিকে। কেন? কারণ রাস্তার ঠিক ওপারেই যে চাচা এসেছে। চাচা থাকতো নিউ মার্কেটের পিছন দিকটাতে। পরনে তার মলিন লুঙ্গি আর নোংরা মতো জামা, সাথে একটা খড়খড় করে লটঘট করে এমন গাড়ি, কাঠের গাড়ি, তার ওপর রাখা নানান বয়াম। চাচার কাছে কি কি আছে? আছে গরমের সময় কাঁচা আম, আছে আমড়া, আছে কামরাঙা, আছে আমশি, আছে ছোট কুল, বড় কুল, টোপা কুল, 3 রকমের কুল। তাছাড়া আছে কালো আমসত্ত্ব, লাল আমসত্ত্ব, নানান রকমের লজেন্সও কোনো কোনো সময় পাওয়া যেত। আর ছিল চূড়ান, তেঁতুল, বিভিন্ন রকমভাবে মাখা ছোট ছোট এরকম লজেন্সের মতো দুদিক মোড়া প্লাস্টিকে করে বিক্রি হতো। আর ছিল লাল নুন, যা একটু মিষ্টি মিষ্টি খেতে, বিট নুন, সবাই যা চেনে। আর কি ছিল? কালো রঙের নুন, সেটা জিভে দিলেই মাথা অবধি চিরিক করে ওঠে। আমরা বলতাম ইলেকট্রিক নুন। বলুন তো, এইসব শুনলে আপনাদের প্রত্যেকের মনে সেই ছোটবেলার স্মৃতি ভিড় করে আসে না? মনে হয় না সত্যি এ তো আমারও ফেলে আসা দিনের গল্প? তাই তো, সেই নিয়েই তো পথ চলা। আমাদের সেই যে হাতগুলো বের করা থাকতো সেই জালের গেটের ভেতর দিয়ে, তখন 20 পয়সার অনেক দাম। 20 পয়সা, 25 পয়সা, কেউ আবার কোনো কোনো দিন যেদিন বড় লোক সেদিন 8 আনা চাচার দিকে বাড়িয়ে রাখতো। সারা টিফিনের সময় চাচার কাজ ছিল একবার রাস্তার ওপার থেকে এপারে আসা দৌড়ে, পয়সা নিয়ে ওপারে যাওয়া, আবার ওপার থেকে এপারে এসে হাতে গুজে দেওয়া যার যেটা দাবি। আমরা সেই সময় অনেক সময় খেতাম আচার মাখা, কুলের আচার, তেঁতুলের আচার, ওপরে নানান রকম নুন দিয়ে মাখা হতো সেসব। সে যে কি আনন্দের গল্প, সে আর কি বলবো। তবে আচার নিয়ে বলতে গেলে সত্যি গল্প যেন ফুরাতে চায় না। আমার দিদা নানান রকম আচার দিত বয়ামে বয়ামে। সেই আচার গরমকালে হতো, আর তা থাকতো সারা বছর জুড়ে। দিদা অপূর্ব সুন্দর ভাত মাখত, কিছুই নয়, নিরামিষ ভাত, ডাল পাতলা, এবং তার সাথে কোনো একটা তরকারি। যা প্রয়োজন তার থেকে 3 গুণ বেশি নিয়ে মাখত। আর আমরা সব ভাই বোনেরা সামনে বসতাম বাটি নিয়ে নিয়ে, আচার দিয়ে মাখা সেই দিদার ডাল ভাত এক একটা আমাদের পাতে পড়তো দলা। আমরা সেই নামই বলতাম, দিদা দলা খাবো। সাথে একটু করে তরকারি। খাবারের আগে বা খাবারের পরে এই খাবার খেতেই হবে, নয়তো মনে হতো ছোটবেলায় বৃথা। এই আচার মনে স্মৃতির ভিড় করে আনে। সে আচার আনছি আজকে আপনাদের সামনে, তবে না, সেরকম নিরামিষ আচার নয়। আজকে আনছি পশ্চিম ভারতের এমন একটি আমিষ আচার, যা করে রেখে দিতে পারবেন বয়ামে 2 থেকে 4 মাস অবধি, ফ্রিজে রাখলে আরোই ভালো। আজকে আনছি পশ্চিম ভারতের চিংড়ির আচার। চলুন শিখি। এই রান্নার শুরুতেই সেরে নিতে হবে একটি প্রস্তুতি পর্ব। শুকনো খোলায় ভেজে একসাথে গুঁড়ো করে নিন গোটা 7-8 শুকনো লঙ্কা, 10-12 দানা গোলমরিচ, 5-6টি লবঙ্গ, 1 চা চামচ কালো সর্ষে এবং 1 টেবিল চামচ সাদা জিরে। প্রস্তুত হলো চিংড়ি মাছের আচারের ভাজা মশলা। এবার একটি বড় পাত্রে নিয়ে নিন কুচো চিংড়ি। আমি নিয়েছি 1 কেজি 250 গ্রাম। এতে দিয়ে দিন 8 কাপ পরিমাণ ভিনিগার এবং ভালো করে কচলে মেখে নিয়ে চিংড়ি মাছ ছেঁকে তুলে আলাদা রাখুন। ভাজা মশলা প্রস্তুত। এবার থাকুক আরেকটি টোটকা। যে কোনো আচার তৈরির সময় যদি সর্ষের তেল আগে ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে তারপর আচার তৈরি করেন, আচারে কিন্তু ছাতাও পড়বে না, থাকবেও বেশি দিন। আমি এখানে যে সর্ষের তেল ব্যবহার করব তা আগে ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার সেই সর্ষের তেল আবার ঢালবো কড়াইয়ে, গরম করব, তারপর যাব মূল রান্নায়।
তেল গরম হয়েছে, এবার এতে দিয়ে দিন 1 কাপ পরিমাণ কুচি পেঁয়াজ। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। আমি নিশ্চিত আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু আচার নিয়ে অনেক গল্প থাকবে। দুপুরে আচার চুরি করা, স্কুলে কাকুর থেকে আচার কেনা, এরকম নানান গল্প। মায়ের হাতের আচার, ঠাকুমার হাতের আচার তো বটেই। সেই সব গল্প আমাদের কমেন্টে লিখে পাঠান, পড়তে খুব ভালো লাগবে আমাদেরও, অন্যান্য দর্শকদেরও। যতক্ষণ এই পেঁয়াজ কষা হচ্ছে, আপনাদেরকে বলি এই পেঁয়াজ আদা রসুন কষানোর ওপর কিন্তু আচারের স্বাদ অনেকখানি নির্ভর করবে। কাজেই এই সময় একটু ধৈর্য রাখতে হবে। আরেকটি কথা, তা হলো যেহেতু এখানে ভিনিগার বা সিরকার ব্যবহার আছে, সেই জন্য এই আচার কিন্তু 2 থেকে 4 মাস আপনি বয়ামে রেখে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন সেই বয়াম যেন পরিষ্কার করে ভালো করে মুছে নেওয়া হয়, একটুও জল না থাকে। সেই বয়াম ফ্রিজে রাখতে পারলে আরও ভালো। যে কোনো পদের সাথে, বা যদি কোনো দিন তেমন কোনো রান্না না থাকে, তাহলে রুটি পরোটার সাথেও একটুই আচার বের করে নিয়ে সুন্দর রাতের খাওয়া হয়ে যাবে। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিন নিজের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, খুব অল্প জল এবং আবারও কষান তেল ছাড়া অবধি। এইবার মশলা কষানো হলে ঢেলে দিন চিংড়ি মাছ। ভালো করে মিশিয়ে নিন। চিংড়ি মাছ জল ছাড়বে এবং সেই জল শুকিয়ে আসা অবধি অপেক্ষা করুন। রান্নাটিতে তেল ভেসেছে। এবার এতে দিন 2 টেবিল চামচ পরিমাণ আগে থেকে করে রাখা ভাজা মশলা, আরও আধ কাপ ভিনিগার, স্বাদ অনুযায়ী নুন এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এই পর্যায়ে রান্নাটি শুকিয়ে তেল ভাসতে দিন। তাহলে কিন্তু প্রস্তুত হয়ে গেল আমাদের চিংড়ি মাছের আচার। ঠান্ডা করে বয়ামে রাখুন, একটু করে বার করে রোজ খাবেন। দেখবেন কীরকম রোজকার অন্যান্য খাবার মুখরোচক হয়ে ওঠে। আজকের পর্বটি নিজের ছেলেবেলার অনেক কথা মনে করিয়ে দিচ্ছে, সেই জন্য এটি খুব বিশেষ হয়ে থাকবে। আপনারাও লিখে পাঠান আপনাদের অভিজ্ঞতার কথা। কেমন লাগলো আজকের পর্বটি লিখে পাঠান, তাও থাকবে তা কমেন্টে। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের সাথে। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আর হ্যাঁ, যদি চান আমাদের সব পর্ব প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না।